টি-20 অধিনায়ক লিটন কুমার দাস, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, বিদেশি খাজা নাফে, নিলামের টেবিলে সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর রাইডার্স। নাম, পারফরম্যান্স কিংবা সামর্থ্য সব দিক থেকেই খেল দেখিয়েছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিং, বোলিং সব দিক থেকে তারা এখন এগিয়ে। নিলাম শেষে 2026 বিপিএল এর জন্য রংপুরের গড়া স্কোয়াডের খুঁটিনাটি এক করে জানব রিপোর্টে। প্রতিবার যেমনটা হয় এবারও ঠিক তেমনই, কোনো কিছুই ব্যতিক্রম করেনি রংপুর রাইডার্স। হতাশ করেনি তাদের ভক্তদের। নাম, গুণ কিংবা পারফরম্যান্স সব দিক থেকে সেরা সেরা প্লেয়ারগুলোই বাছাই করেছে বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে দেশের ক্রিকেটের দুই সেরা তারকা এবার আসরে খেলবেন তাদের হয়ে। তারা হলেন মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস। ডিরেক্ট সাইনিং এ আগেই কাটার মাস্টারকে দলে অন্তর্ভুক্ত করে রেখেছিল রংপুর। বেশ চওড়া দামে তার সঙ্গে চুক্তি করে তারা। বিদেশি হিসেবে আজ দুপুরে সামনে আনেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটারের নাম। তারা হলেন সুফিয়ান মুকিম এবং গত সিজনে চিটাগাং কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স করা খাজা নাফে। এবার তাদের সঙ্গে অকশন থেকেও বেশ কিছু নামি দামি ক্রিকেটার যুক্ত করলো ফ্র্যাঞ্চাইজিটি। আজ নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম ওঠে লিটন কুমার দাসের। সেখানে রংপুর রাইডার্স তাদের পছন্দের প্রথম ব্যাটার হিসেবে হাত বাড়ায় তার দিকে। নিলামে তাদের সাথে লড়াই করে সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত 70 লক্ষ টাকায় টাইগার অধিনায়ককে নেয় রংপুর রাইডার্স। ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়াতে জাতীয় দলের আরেক ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়কেও পছন্দ করে ফ্র্যাঞ্চাইজিটি। অকশনের দ্বিতীয় সর্বাধিক দামে তাকে স্কোয়াডে যুক্ত করে রংপুর। তার জন্য ব্যয় করতে হয় 92 লক্ষ টাকা। ডানহাতি তাওহিদ হৃদয় এবারই প্রথম রংপুর রাইডার্সের জার্সি গায়ে বিপিএল মাতাবেন। গত সিজনের মতো এবার পেস ইউনিটের বড় নাম স্পিড স্টার নাহিদ রানাকে ধরে রেখেছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। জাতীয় দলের এই ফাস্ট বোলারের জন্য এবার তাদের খরচ করতে হয়েছে 56 লাখ টাকা। তার সঙ্গে নিলামের প্রথম ধাপে আরো দুই পেসার যুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। তারা হলেন অভিজ্ঞ কামরুল ইসলাম রাব্বি এবং বাহাতি মৃত্যুঞ্জয় চৌধুরী। স্পিন বিভাগে গ্লোবাল সুপার লিগের মতো এইবারও আস্থা রেখেছে রাকিবুল হাসানের ওপর। 42 লক্ষ টাকা দিয়ে তাকে নিয়েছে রংপুর। রাকিবুলের সাথে প্রথম ধাপে টেস্ট দলের নাইম হাসানকেও নেয় তারা। বিরোধী থেকে ফিরে বড় চমক দেয় রংপুর রাইডার্স। নতুন করে যখন আবারও বি ক্যাটাগরি থেকে মাহমুদুল্লাহ রিয়াদের নাম ওঠে, তখন তাকে 35 লক্ষ টাকার বিনিময়ে স্কোয়াডে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। সব ঠিক থাকলে এবারই প্রথম উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করবেন রিয়াদ। এদিকে ব্যাটিং অর্ডার আরও বেশি মজবুত করতে এই দলের তরুণ ওপেনার ইফতেখার হোসেন ইফতিকে স্কোয়াডে নেয় তারা। সাথে মেহেদী হাসান সোহাগকেও যুক্ত করে রংপুর। বিদেশি হিসেবে তারা যুক্ত করেন ইংল্যান্ডের বাহাতি ব্যাটার আমিল গে এবং পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আখলাককে। সব মিলিয়ে বলা চলে নিলাম থেকে বেশ শক্তিশালী দলই গড়েছে রংপুর রাইডার্স। ব্যাটিং, বোলিং তিন বিভাগেই নজর দিয়েছে তারা। এর বাইরে এখনো বিদেশি ক্রিকেটার যুক্ত করতে পারবে সবগুলো দল। সেদিক থেকে আশা করা যায় বড় বড় নাম নতুন করে অ্যাড করবে রংপুর রাইডার্স।